নিজ ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপন করতে দেওয়া উপসাগরীয় আরব দেশগুলোর কাছে এখন এটা স্পষ্ট হওয়া উচিত যে আমেরিকান সেনাদের উপস্থিতি তাদের রক্ষা করে না, বরং আরও বিপদে ফেলে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলকে রক্ষা করে, নিরাপত্তা দেয় আরবদের নয়। ইসরায়েলের যুদ্ধংদেহী নীতি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী কৌশলেরই একটি অংশ। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানের প্রতি আরব দেশগুলোর শত্রুতা তীব্রতর করা এবং তাদের ইরানে চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসনে প্রকাশ্যে যোগ দিতে উস্কানি দেওয়া। আমেরিকান ইহুদি বিলিয়নিয়াররা এক দশক ধরে ইরানের বিরুদ্ধে শত্রুতাকে উস্কে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা প্রায় 1.5 মাস ধরে যুক্তরাষ্ট্রকে একটি শ্বেতাঙ্গ খ্রিস্টান ইউরোপীয় রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন, যাওয়া খ্রিস্টান ও অশ্বেতাঙ্গ বিশ্বের সঙ্গে যুদ্ধে লিপ্ত। 28 ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরুর আগে মার্কিন কমান্ডাররা তাদের সৈন্যদের বলেছিলেন, তাদের এই অভিযান আর্মাগেডন বা মহাযুদ্ধের পক্ষে একটি যুদ্ধ এবং এই যুদ্ধ যিশুর প্রত্যাবর্তন ঘটাবে। যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতির মধ্যে গভীর আদর্শগত যে বিভাজন তৈরি হয়েছে তার একদিকে আছেন ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান ও ইহুদি জৈনবাদীরা, যারা ইরান ও ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করেন। অন্যদিকে আছেন ডানপন্থী খ্রিস্টানরা, যারা বিশ্বাস করেন যে আমেরিকাকে ইসরায়েলের পক্ষে যুদ্ধে টেনে আনা হচ্ছে। একইভাবে প্রগতিশীল ইহুদি সহ আমেরিকার বামপন্থীদের অনেকেই মনে করেন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে টেনে এনেছে। নেতানিয়াহু ইসরায়েলের স্বার্থে ট্রাম্পকে ইরান আক্রমণে প্ররোচিত করেন। ওমান ছাড়া কোনো আরব সরকারই ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানায়নি। ওমান এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইয়েমেনের সশস্ত্র আনসার আল্লাহ হুতি ছাড়া কোনো আরব দেশই ইরানের 170 জনের বেশি ছাত্রীর গণহত্যা কিংবা আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবার এবং সহযোগীদের হত্যার জন্য ইরানের প্রতি সমবেদনা জানায়নি। নেটোর সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এসব হত্যাকাণ্ডের ঘটনায় ইরানের কাছে সমবেদনা জানিয়েছেন, অথচ আরব সরকারগুলো এ ব্যাপারে নীরব থেকেছে। চলমান সংঘাত নিরসনে মিশরীয় ও তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ইরানি কর্মকর্তারা এই বিষয়টি উল্লেখ করেছেন। আলজেরিয়া কয়েক দশক ধরে সাম্রাজ্যবাদী বিরোধী অবস্থানে অটল ছিল, কিন্তু সম্প্রতি দেশটি গাজা উপত্যকা দখলে ট্রাম্পের বোর্ড অফ পিস উদ্যোগে ভোট দিয়ে সাম্রাজ্যবাদের পক্ষে অবস্থান নেয়। এরপরই দেশটি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে এবং ইরানের প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে আরব দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেছে। কায়রোর আল আজহারের প্রধান ইমামও ইরানের নিন্দা করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং জর্ডানের কাতার ও সৌদি আরব বাদ প্রতি সংহতি প্রকাশ করেছেন। কিন্তু তিনি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাননি, এমনকি খামেনিকে হত্যার ঘটনায়ও সমবেদনা জানাননি। উপসাগরীয় আরব দেশগুলো এবং জর্ডান দাবি করেছে যে ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু মার্কিন বাহিনী যে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য তাদের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহার করছে, সেই সত্যটি এসব দেশ উপেক্ষা করছে। ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হওয়া আরব দেশগুলো তাদের ভূখণ্ডের কিছু অংশের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের কাছে এবং কিছু ক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্সের কাছে হস্তান্তর করেছে। আরব দেশগুলোর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ইরাক, সিরিয়া এবং বর্তমানে ইরানে আগ্রাসন চালানোর জন্য সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ করে দিয়েছে। এসব দেশ নিরপেক্ষ থাকার দাবি করছে, অথচ ইরানে আগ্রাসনের জন্য ইসরায়েলি যুদ্ধ বিমান তাদের আকাশপথ ব্যবহারের নিন্দা জানাচ্ছে না বা প্রতিরোধ করছে না। মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন চুক্তি অনুসারে এসব আরব দেশের কোনোটিরই তাদের ভূখণ্ডে কতজন মার্কিন সৈন্য আসছে বা দেশে ফিরে যাচ্ছে তা জানার অধিকার নেই। সেখান থেকে পরিচালিত মার্কিন সামরিক কর্মকাণ্ডের ওপর কথা বলার অধিকারও নেই তাদের। গত বছর সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো আগাম সতর্কতা প্রদান করেনি বা প্রতিরোধ করেনি। এমনকি যুক্তরাষ্ট্র কাতারকে এই ব্যাপারে সতর্ক করেনি, যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ওই হামলার বিষয়ে আগেই জানিয়েছিল। অথচ কাতার এখন ইরানের পাল্টা হামলা থেকে দেশটিকে থাকা মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনা রক্ষার চেষ্টা করছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে সৌদি আরবের বৃহত্তম তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং ওমান, তুরস্ক ও আজারবাইজানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো কয়েকটি হামলায় ইসরায়েল জড়িত রয়েছে। কিন্তু এসব হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দায় ইরান স্বীকার করেছে, কিন্তু অন্য হামলাগুলোয় তাদের সংশ্লিষ্ট নেই বলে জানিয়েছে ইরান। উপসাগরীয় আরব দেশগুলো অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে সরিয়ে নিয়েছে, ফলে তাদের প্রতিরোধ সক্ষমতা ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে এবং এই অঞ্চলে ক্ষয়ক্ষতি বেড়েছে। আরব শাসকরা মার্কিনীদের যতই সুবিধা দিক না কেন, ইসরায়েলে যে সবসময় থাকবে ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় তা এখন স্পষ্ট। মার্কিন ঘাঁটি স্থাপন করতে দেওয়া আরব দেশগুলোর এটা বোঝা উচিত, মার্কিন সেনা উপস্থিতি তাদের রক্ষার পরিবর্তে তাদের জনগণকে মারাত্মক বিপদের মুখে ফেলেছে। এই ঘাঁটিগুলো না থাকলে তারা ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হতো না।
1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান উপসাগরীয় আরব দেশগুলো এবং জর্ডান সহ কোনো দেশেই কখনো আক্রমণ করেনি। অথচ এই জর্ডানই 1980 থেকে 1988 সাল পর্যন্ত বিনা উস্কানিতে ইরাকের আক্রমণের সময় সাদ্দাম সরকারকে ব্যাপক আর্থিক, সামরিক, রসদ, প্রচারণামূলক এবং কূটনৈতিক সহায়তা দিয়েছে। এই যুদ্ধে 10 লাখের বেশি মানুষ নিহত হয়, কিন্তু ইরান জর্ডানে কখনোই প্রতিশোধমূলক হামলা করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ইরানের ক্ষমতাচ্যুত শাসক রেজা শাহ পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই এসব আরব দেশ ইরানকে হুমকি দিয়ে আসছে এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন করছে। সৌদি আরব 1981 সাল থেকে একটি আরব কৌশল এগিয়ে নিচ্ছে, যা প্রথম উপস্থাপন করেন দেশটির তৎকালীন যুবরাজ ফাহাদ। এই কৌশলের উদ্দেশ্য হলো ইরানের কথিত হুমকিকে দমন করা এবং আরব জনগণকে এটা বোঝানো যে আরবদের প্রধান শত্রু ইসরায়েল নয়, ইরান। যদিও ইসরায়েল এখনও আরব বিশ্ব ও ইরানের জন্য বড় হুমকি। 2002 সালে সৌদি যুবরাজ আবদুল্লাহর তথাকথিত আরব শান্তি পরিকল্পনায় ফাহাদের উদ্যোগটি পুনরুজ্জীবিত হয়। ইসরায়েলের প্রতি আরবদের এই ছাড় এবং ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র যে আরব দেশগুলো এবং গণহত্যার শিকার ফিলিস্তিনিদের আরও বিপন্ন করেছে, তা আরব শাসকরা এখনও আমলে নেয়নি। মস্কোতে আরব রাষ্ট্রদূতরা সম্প্রতি রুশ সরকারের কাছে অনুরোধ করেছেন যেন তাদের দেশে মার্কিন ঘাঁটিতে হামলা বন্ধে ইরানের ওপর মস্কো চাপ সৃষ্টি করে। এর জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আরবরা ইরানে আগ্রাসনের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়েছে।